আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। সবচেয়ে বড় ব্লু হোল সমুদ্রের 1.3 হাজার ফুট গভীরে উন্মোচিত হয়েছে এবং বিজ্ঞানীরা এখন পর্যন্ত নিচে পৌঁছাতে পারেনি। বিশ্বের গভীরতম পরিচিত ব্লু হোল কী হতে পারে তা বিজ্ঞানীরা শনাক্ত করেছেন। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে সমুদ্র কতটা বড় এবং গভীর হতে পারে, কারণ তারা উন্মোচিত করেছে যা এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্লু হোল বলে মনে করা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি রহস্যময়ী 100 চ্যানেলের একটি রহস্যময়ী ঘটনা সম্পর্কে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই একটি জ্ঞান সংগ্রহ করতে পারবেন। তো স্বাগতম রহস্যময়ী 100-এর একটি নতুন এপিসোডে। ব্লু হোল সাগরপৃষ্ঠের একটি গভীরতম পরিচিত ব্লু হোল, যা অবস্থিত মেক্সিকো এবং বেলিজের কাছে ইউকাটান উপদ্বীপের ঠিক বাইরে। বিশ্বের গভীরতম পরিচিতি ব্লু হোল সমুদ্রপৃষ্ঠ থেকে কমপক্ষে 1380 ফুট অর্থাৎ 420 মিটার নিচে পরিমাপ করা হয়েছে, এবং জিনিসগুলিকে আরও বেশি মনোযোগী করে তুলতে বিজ্ঞানীরা এখনও নিচে পৌঁছাতে পারেননি। ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণার পাত্রে আলোচনা করা হয়েছে বিজ্ঞানীরা বিশাল বৃহস্পতি এবং পানির নিচের জীবনের ভবিষ্যৎ গবেষণার জন্য এর অর্থ কী হতে পারে এবং কিভাবে ব্লু হোল গঠিত হয় তা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। এই নীল গর্তগুলি আসলে সামুদ্রিক গুহা। বিশ্বাস করা হয় যে বরফযুগে হিমবাহের প্রভাব দ্বারা হাজার হাজার বছর ধরে তৈরি হয় এবং খোদাই করা হয়েছিল। সাধারণত সমুদ্রপৃষ্ঠের নিচে শত শত মিটার পরিমাপ করে এবং একটি আকর্ষণীয় অধ্যয়ন উপস্থাপনা করে, এবং এখনও পর্যন্ত অনেক ডুবুরি এবং সামুদ্রিক অভিযাত্রারা তাদের গোড়ায় কী ঘটেছে তা দেখতে একেবারেই নিচে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সীমিত অক্সিজেন তাদের জন্য সবচেয়ে বড় উদ্যোগের একটি হতে পারে। এই সামুদ্রিক গুহাগুলির মধ্যে কিছু গ্যাস হাইড্রোজেন সালফাইডের আবাস হতে পারে, যা সঠিক প্রশিক্ষণ এবং সারাঞ্জ ছাড়াই ড্রাইভিংকে বিষাক্ত করে তুলতে পারে। প্রাথমিকভাবে সবচেয়ে বড় ব্লু হোল, যা তামাস ব্লু হোল নামেই পরিচিত, শুধুমাত্র 900 ফুট নিচেই পরিমাপ করা হয়েছিল বলে মনে করা হয়েছিল, কিন্তু গত বছর ডিসেম্বরে এটি আরও গভীর এবং সমুদ্র তলদেশের দিকে আরও প্রসারিত বলে গণনা করা হয়েছে। পরবর্তী ভুল পরিমাপগুলিকে ইকো সাউন্ড রাডার প্রযুক্তির সীমাবদ্ধতা বলে মনে করা হয়েছিল, যা গভীরতম নির্ধারণ করতে এবং গর্তটি কতটা নিচে প্রসারিত হয়েছে তা গণনা করতে শব্দের তরঙ্গ ব্যবহার করা হয়েছে। এবার সঠিক পরিমাপ পেতে এবং অন্তত আরও সঠিক ভিউ পেতে যতক্ষণ না তারা শেষ পর্যন্ত নিচে পৌঁছাতে পারে, বিজ্ঞান দলটি একটি প্রতিবাহিত তাপমাত্রা এবং গভীরতা সিটিজি প্রোফাইল ব্যবহার করেছে, যার অর্থ তারা কিভাবে তা আরও ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছিল দূরে এবং কত গভীরে পৌঁছায়। যদিও এখন তারা নিচে পৌঁছায়নি, সিটিডি প্রোফাইলটি 1380 ফুট থেমেছিল, কিন্তু প্রযুক্তিগতভাবে 1640 ফুট পর্যন্ত প্রসারিত হতে পারে, তাই এটির নিচে স্পষ্ট করে কিনা এবং কেবলমাত্র অবরুদ্ধ ছিল এমন কিছু যা বিজ্ঞানীরাও এখন নিশ্চিত করছে। আরেকটি আকর্ষণীয় অনুসন্ধান ছিল যে 1312 চিহ্নের নিচের জলের একটি স্তর ক্যারিবিয়ান সাগরের অনুরূপ ইঙ্গিত দেয় যে এই ডুবের সামুদ্রিক গুহাগুলির মধ্যে কিছু সংযোগ থাকতে পারে, তবে আরও গবেষণার প্রয়োজন হবে। হ্যালো বন্ধুরা, এরকম রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের রহস্যময়ী 100 ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।